আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট অ্যাটাক 2.0 লাইভে যুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা আসছি সেই ভয়ানক পুকুরে, যেখানে আসার পরে রোজিদুল ভাই এবং আলামিন সহকারে আমার টিমের অনেক ছেলেপেলে বিপদে পড়ছিল। আসলে মূলত ভয়ানক এখানে একটি মাস্কেকো জিনের বসবাস আছে, আমি যতটুকু বুঝতে পারতেছি এখানে আসার পরে। তো আমরা আসার পরে ইনশাল্লাহ একটা প্রস্তুতি নিচ্ছি তাকে হাজির করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন তাকে এখান থেকে বিতাড়িত অথবা বন্দি করে নিয়ে যাইতে পারি। আলামিন, যেহেতু আসনের কাজ মোটামুটি কমপ্লিট, আমরা বেশি দেরি না করে আমরা কার্যক্রমে ফিরে যাই। ভাই হামিম, আপনারা বসেন। আর হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমি একটা কথা বলি যে আসলে এই সমস্ত জিনিসপত্র হাজির করার জন্য একটা মানুষের দরকার হয়। তো আজকে আপনার উপর আমার দায়িত্ব দিলাম, আপনি কাকে দিবেন তাকে আসনে সম্মান দিয়ে বসতে বলেন। আমি আলামিনকে দিচ্ছি। আচ্ছা, দিয়ে তাহলে আপনারা বসেন। আলামিন, ভাই, এই জায়গাতে কিন্তু তোমরাই ইনভেস্টিগেশন করছো, জিনিসটা কত বড় ভয়ানক জিনিস মনে হয় কিছুটা ধারণা হয়েছে। আমি কিন্তু নিজেও বুঝতে পারতেছি এখানে যে জিনিসটা আছে খুবই খারাপ একটা জিনিস, এর চাইতে খারাপ কোনো কিছু হয় না। তো মনে সাহসটা কর, আপনারা কেউ ভয় পাবেন না, যত বড় খারাপই হোক। আমি এই আসনে যখন ডাকবো, এই আসন যত ঠিক থাকা পর্যন্ত মনে করেন ও আমার আয়ত্তে, আমার বশীভূত হয়ে থাকবে। এই লাইন টাচ করে সে কখনোই বাইরে যাইতে পারবে না, তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমার কার্যক্রমগুলি আমি শুরু করি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বুঝতেছিস না যে হচ্ছে এখানে কে আসছে? গর্জন করে লাভ আছে? তুই আমাকে চিনতেছিস না? ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখে যে আমি কে। তুই ভালো মতো আমার কথা শুনবি না আমি পদক্ষেপ গ্রহণ করবো? আমি তো কথা শুনবো না। খুব শক্তি হয়েছে, খুব শক্তি হয়েছে। দেখছিস কি?
আমার কথা শোন, ওই শক্তি দেখে লাভ আছে, এই যে এটাই যা, এই দাগটা পার হয়ে যা, এই দাগ পার হয়ে যা। এটা কি খাওয়ার জিনিস হলো? বেয়াদব। এত শখ লেওয়ার, আমি দেই একটু, আমি দেই, আমি দেবো একটু, আমি দেবো একটু, দেবো। অনেক ভয়ঙ্কর না, ও এত লেওয়ার শখ, আমি একটু দেই, দেখি সহ্য করতে পারে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। থাম, থাম, লে, এই যে সারা গায়ে লিখছিস না, আমি মাথায়, লে, 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 লে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই যে এইগুলা খাচ্ছিস না, গুগল খাচ্ছিস না, একটু ভালো জিনিস খা। কেমন সাহস, খা দেখ। কে খাবি না? কে একটু ভালো জিনিস খা, লে। লিবি না, লিবি না, লিবি না, ভালো করে বুঝিস, লিবি না তো? হ্যাঁ, লিবি না তো? লেওয়াতে বাধ্য করতিস আমি, দ্বারা একবার। এটা কি দেখছিস? এটা টাকা, এটা কি দেখছিস? লিবি? এটা একদম গলার খুব পাড়া দিয়ে মেরে ফেলাবো, দেখ কেমন লাগে, দেখ একটু দেই, দেবো, চল লিবি। লাগে, লাগে, আমি তো শুধুমাত্র একটু চাপ দিছি রে, তাই এমন করতেছি। এখন দেখ, গুগা ওর খাইছে, একটু আমার দেওয়া জিনিস একটু খা, দেখে কেমন লাগে। লে, হাকর, 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 হাকর। কবিরাজ সাহেব, হ্যাঁ রুজুল ভাই বলেন। আলামিন ভাইয়ের ক্ষতি হবে না তো কোনো? না ভাই, এটা নিয়ে টেনশন করেন না, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এ যাবৎ যাই হোক অনেক কিছুই হাজির করছি আলহামদুলিল্লাহ, মানে এদিক দিয়ে অনেক, মানে আমার একটা, আপনারা জানেন যে কারো এই পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কেউ, কোনো ছেলে পেলে। বড় বোয়াল আছে, দেবো, কিন্তু খালি কাঁটা দেবো। শোন, আমি কি বলছি, এটা শুধু আমার, আজকে থেকে এই জায়গা আমার হবে। এই জায়গা থেকে তোকে আমি নিয়েই তারপরে যাব। এই জায়গা শুধু আমার, কারোর বাপের সাধ্য না এই জায়গা আমার থেকে কেড়ে নেয়। শোন, তুই যদি আমার কথা মতো চলিস, তাইলে এবারে মনে কর তোকে এখানে থাকার অনুমতি দিতে পারি, তাও শর্ত সাপেক্ষে। তুই কে? তোর কথা আমি শুনবো? আমার কথা শুনবি না? তুই যা, এই দাগের বাহিরে যা, আমি তো তোকে জোর করে এখানে নিয়ে আসছি, তুই যা, তোর ক্ষমতায় যা, যা। কি করতেছিস তুই? কি করতেছিস? কোনো লাভ নাই।
আমি তো কি বলি শোন, এদিক চেষ্টা না করি আমার কথা শোন। লাগে লাগে লাগে, যা যাইতে তো পারলি না, যা যা পারো। আমি এখানে থাকবো, তুই তো যাইতে পারবে না। তুই পারলে কি করবি কর? আমি কি করবো দেখবি, আমি এখানে থাকবো, দেখবি আমি কি করবো। হ্যাঁ থাকবো। দেখে ফেল, দেখা তুই দেখে দেখ। আল্লাহু আকবার, দেখ লাগে লাগে। গেল আমি এক ভাব ওখানে পাড়া দিয়ে থাকি, তোর একদম এই বরাবর পা দিলে কেমন লাগবে নি? দেবো দেবো দেবো। কিছু হয় নাই, কিছু হয় নাই, সেই বুক ধরে ই করতে লাগছিলি কেন? অল্প টাইমে ভালো হয়ে গেছে তাই না? তাহলে দেখবে আমি কি করতে পারি। তা করে মাত্র সেটার ইফেক্ট আমার পরে 10 থেকে 15 সেকেন্ড থাকে, তারপর আর কাজ হবে না। তো দেখতেছি কয় সেকেন্ড থাকে, দেখ দেখতেছি সেটা। এই যে দেখ, আল্লাহু আকবার। কতক্ষণ থাকে? তুই আমার কথা শুনবি কি না বল? তোর আবার দেয়া লাগবি, আবার দেবো দেবো আরেকবার। তাহলে বল এখানে তুই কেন থাকিস? কি কবার দিলু কে কথা গা? কিচ্ছু বলবি না, আবার দেবো দেবো দেবো। তোর তো খুব সাহস রে হামিম। কামরুল ভাই, মানে চাইছিলাম যে আসলে এর পরিচয়টা নেওয়ার, ও কেন থাকে এগুলো আসলে উদ্ধার করার একটা ইচ্ছা ছিল, কিন্তু এ এত খারাপ। আমি এক কাছে মনে করেন কোল যেটা একবারে জ্বালাই দিই। ইয়া করো, ওই আমার ওই ধূপতিতে যে কয়লাটা হয়েছে না, ওটা ধূপতি সহকারে নিয়ে আসো, ওকে একদম মানে কোল যে একবারে ঝাঁঝরা করে দেবো। আচ্ছা ঠিক আছে। মানে ও সহজে আমার কথা শুনবে না, বোঝা যাচ্ছে। কি করলেন আপনি? আমি বললাম আটকাবো কিভাবে? আপনি দেখে ইয়া করতে পারেন না, দেখুন পানি পানি দাগের উপর। কবিরাজ সাহেব, এটা কি হলো? বুঝতে পারলাম। আল্লাহু আকবার। ও আল্লাহ, আল্লাহ রক্ষা করো। আপনারা একটা কাজও আপনারা মানে দেখে শুনে করতে পারেন না। আল্লাহু আকবার। এটা তো এটা জানেন না যে এটা পরা পানি, এটা পরা দাগের উপর পড়লে পারে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যেমনকি পায়ের ছাপ পড়লে পারে সেই জায়গায় ইয়া নষ্ট হয়ে যায়। আপনি পানি ফালাইলেন ওই জায়গায়, আমি ওকে এখন ধরবো কিভাবে? বুঝতে পারছেন এখন কি হবে আমাদের? কবিরাজ সাহেব, এখন দ্বিগুণ হয়ে গেছে। কবিরাজ সাহেব, আপনি তাহলে চেষ্টা করেন, আপনার সবই পারেন। রক্ষা করো আল্লাহ। রজুল ভাই, হ্যাঁ ভাই, ওকে ধরতে গেলে বুঝছেন ভাই, হ্যাঁ মানে আপনার আমার একটু সহযোগিতা লাগবে। হ্যাঁ ভাই, আমি যে কোনো সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ক্যামেরাটা হচ্ছে অন্য কারো হাতে দিয়ে আপনি আমার সাথে আসেন। রজুল ভাই, আমি যেভাবে চলি
চলতে বলি, ঠিক একইভাবে ইয়া করবেন। আমি আশা করি বুঝতে পারতেছেন আমি এখন কি পদক্ষেপটা নেব। ঠিক আছে ভাই। ভাই ওর যায় কি ধরবো? না 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 না, আমি না যাওয়া পর্যন্ত ধরা যাবে ওর না। কাছে যায় না, দাঁড়াও, তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, কবিরাজ সাহেব যেটা বলে আর কবিরাজ সাহেব যেটা করে সেটা দেখো। আমি ভয় পাবো না, আমি আসি। আপনাদের আসলে কি বলবো, মানে একটা কাজ যদি ঠিক মতো আপনারা করতে পারেন, সামান্য একটা ধূপতি একটু আগায় দিবেন, এইটাতেই ভুল হয়ে যায় আপনাদের। ভাই আসেন, আমি আপনাদেরকে ক্ষতি করতে পারবে না, শরীর বন্ধ করে দিলাম। আসেন আমার সাথে, আসেন। শেষ করে দেবো, শেষ করে দেবো, আসবো না। আমি সারা সারো, আমি দেখতেছি। তুই আমার থাম, আলামিনের যদি ক্ষতি হয় তোর কিন্তু একবারে মারি ফেলাবো আমি। আপনি অন্য কোনো পদক্ষেপ নেন। আমি জানি। আমি ক্ষতি ধর, কেমন সাহস, ধর। শোন, আমি তো ভালো করে বলতেছি, তুই আমার সাথে চল। আমাকে বাধ্য করিস না, জান তোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবি রে। এই, আয় দে 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 দে, আয় আয়। ধর, আমার একটা ছেলে ধরে দেখা দেখা, ধর। ভিতর জায়গা তুই একে না। আমার খুব আনন্দ লাগতেছে। ওর একটা সামান্য ভুল হয়েছে, তুই ভুলের সুযোগ দিছিস রে। তোর কি ক্ষমতা ছিল ওটা বের হওয়ার? তোর ক্ষমতা কি বের হয়েছিস নাকি? কবিরাজ সাহেব, আমি একটা কথা বলি, মানে আপনি কোনো মানে অন্য কোনো পদক্ষেপ নিয়ে কি রে কবিরাজ, খবরদার কাউকে রাখবি না। তুই এখান থেকে যা, মানে আমার সাথে যাবি কিনা সেটা বল। যাবি না? যাবি না রজুল ভাই? হ্যাঁ, এদিকে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বেয়াদবি মাফ করবেন, আপনাকে এই অবস্থায় আমি ডাকছি। এই শয়তান জিনটাকে এখানে আমি মানে ডাকছিলাম, আমার ছেলে পেলেকে মানে ভয়ানক রূপে আক্রমণ করছিল, কিন্তু আমার আজকে আসনের মধ্যে আমার একটি ছেলের ভুলের কারণে আসন থেকে বের হয়ে গেছে। এখন আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। কি করতে পারি আমি আপনার জন্য বলেন? আমি মানে ওকে আমি এখান থেকে বন্দি করে নিয়ে যাব। এখন আপনার সহযোগিতা ছাড়া যদি আমার আসনের মধ্যে থাকতো আমি সেটা করতে পারতাম। আপনি এখান থেকে চলে যান, আমি ওকে নিয়ে আসতেছি। আমি কি তাহলে আমি আসনে তার জন্য অপেক্ষা করব? হ্যাঁ, যান।
আমার সাথে একটা ছেলে আছে, সে কি থাকবে? না, তাকে সাথে করে নিয়ে যান। আচ্ছা তাহলে আমি আসনে বসে আছি, আমি মানে আপনার উপর দায়িত্ব দিলাম, আপনি কি করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি দেখতেছি এটা যত আপনি আমাকে স্মরণ করছেন, অবশ্যই একে আমি নিয়ে যাচ্ছি। কোনো শব্দ নাই, এমন কোনো ক্ষমতা, বড় ক্ষমতা ও না যে আমার চেয়ে যে ওখানে থাকবে। জান আপনি। জি হুজুর, আমি তাহলে আমি আসনে অপেক্ষা করলাম, আপনার যা হয় করেন। আসসালামু আলাইকুম। আয়, আমার পিছন পিছন আয়। আয়, আমার পিছন পিছন আয়। আয়, আমার পিছন পিছন আয়। আয়। এই, আমার সাইডে খাড়া। আমার সাইডে আয়। তোর কোনো ক্ষমা নাই, তুই যে বেদবি করছিস। আমার আমার ওস্তাদের কাছে তুই ক্ষমা চা। কথা শুনছিস আমি কি বলছি? না ভাই, কি বলছিস? কি বলছিস আমি শুনছিস? বসে 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 ক্ষমা চা। আমার বলে গেছ, আমার ক্ষমা চা। যা সামনে আগা। যা। হুজুর, আপনি আপনি অনুমতি দিলে আমি আপনার রাজ্যে বসতে পারি। আপনি আসেন, আপনার বসার জন্য আমি হুজুর বলেন। আসলে মানে আমাকে ক্ষমা করবেন, প্রথমে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি এই জায়গায় আসছি আসলে কাজের এতটাই ব্যস্ততা, আপনাকে নিয়ে যে বসে আমি পরামর্শ করে আসবো মানে সেটার আসলে সময় পাইনি। তারপরেও আমি জানি যে আপনি সবসময় আমার পাশেই থাকেন। এই কথাটা আপনি ভুল বললেন। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইলেন? আমি তো আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি এত বড় বিপদে পড়ছেন, আমাকে আগে স্মরণ করেন নাই কি জন্যে? আসলে বিপদটা আসলে হইতো না, আসলে আমার ছেলেরই একটা ভুলে মানে লাইনটা ফুটো, মানে আমার যে মন্ত্র দিয়ে জায়গাটা বন্দি করে নেই, কিন্তু পানি পড়ে সেটা লাইনটা একজনের ভুলের কারণে ইয়ে হয়ে গেছে, সেটারই সুযোগ নিচ্ছে। কিরে কথা বল এখন, গর্জন কোথায় গেল তোর? কি আমাকে দেখে হাসছিলি না, এখন হাস, কথা বল এখন। হুজুর আপনি কিছু মনে না করলে ওকে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি। করেন, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেও, না হলে আমি আছি। তুই এখানে কেন থাকিস? এই
কোর্টে আমি থাকি, এই কোর্টে অনেক কিতাবত থাকে, এই কোর্ট সমস্ত মাস আমি এটাই খাই। কি আছে মানুষের হক নষ্ট করিস কিসের জন্যে? এখানে তখন পুকুর ছিল না, এখানে একটা শেওড়া গাছ ছিল, সেই গাছে আমি থাকতাম। কিন্তু এখানে যে পুকুর কাটবে সে আমার কথা শোনে নাই। আমি তাকে বলছিলাম সে যেন ওই শেওড়া গাছটা না কাটে। শয়তান, তুই তো জিন নামে কলম করে তুই সারা গাছে থাকবি কেন? কেতাবটার মতো। হুজুর, আমি ওকে একদম পুরাই একদম মানে ধ্বংস করে দিতে চাচ্ছি, আপনি কি বলেন? কথা বলি দাদুনি, মাফ করবেন। জি বলেন। ওকে কিছু করতে হবে না, ওকে আমার হাতে ছেড়ে দেন। কি করবো বল? এখন আর মাপ চেয়ে লাভ নাই না তো, আমি আর ক্ষমা করতে পারতেছি না, কারণ উনি অনেক দিন ধরে আমার সাথে আছে, আমার সুখে দুঃখে বিপদে আছে। আমি যেমন উনার কথার বাহিরে যাই না, আল্লাহর রহমতে উনিও আমার কথার বাহিরে যায় না, তাই আজকের দায়িত্বটা আমি ওনার উপরেই ছেড়ে দিলাম। হুজুর, আপনি আজকে যা বলবেন সেটাই, আমি আর কোনো কথা বলবো না, এখন আপনি যা করবেন সেটাই। আমার ওস্তাদ যা বলছে তা শুনছিস? আমার ভুলে গেছে, ক্ষমা করতে কেন তুই জানিস না? আমি বিয়ে দেবীর জন্য ক্ষমা চাচ্ছি। আমি জানতাম না যে আপনি ওনার সাথে আছেন। আমাকে আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি ভুলে গেছে। আমি আপনার সব কথা শুনবো। আমার না, আমার কোনো কথা তো শুনতে হবে না, আমার ওস্তাদের কথা তুই যেটা বলে সেটা শোন। আমি আপনার ওস্তাদের সব কথা শুনবো, আমাকে ক্ষমা করে দেন। সত্যি কথা বলতেছি? হ্যাঁ হুজুর, সত্যি কথা বলতেছি। আমি ক্ষমা করে দেন। ওনাকে কি আর কোনো জিজ্ঞাসা করার কিছু আছে নাকি? তাহলে জিজ্ঞাসা করেন ওনাকে। না হুজুর, যেহেতু এখানে আপনাকে আমি ডাকছি, এখন আপনি যদি বলেন যে ওনাকে মাফ করে দিতে, তাহলে আমি ওনাকে মাফ করে দেব, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। শুনছিস কি বলছে? হ্যাঁ, আমি সব সত্যি রাজি, সব সত্যি। আমি তো ওনার সাথে কথা বলবোই না, কারণ উনি আমার সাথে চরম হারে বেয়াদবি করছে। কারণ ওর সুযোগ পেয়ে মনে করেন যে আমি যে ও ডাইকে নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, ওনার ভালোর জন্য না খারাপের জন্য, কোনো প্রশ্নের উত্তর দেয় নেই। তাই ওর সাথে মনে করেন আমার আর কথা বলতেও ইচ্ছা করতেছে না। আমার একটাই আপনার কাছে দাবি, সেটা হচ্ছে প্রথমত এই জায়গায় ওর থাকা যাবে না। থাকবো না, চলে যাবো। উনি যতদিন বেঁচে থাকবে কোনো মানুষের ক্ষতি করা যাবে না। করবো না, কোনো ক্ষতি করবো না। আপনার কাছে আমি প্রতিজ্ঞা করতেছি। আমার কাছে মানুষের প্রতিজ্ঞা করে কোনো লাভ নাই। আমার যে উস্তাদ, আমার যে তার কাছে আমি থাকি, তার কাছে তুই মাপসা। উস্তাদ, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে উস্তাদ সমতুল্য করতে দিই। আপনি বিয়াদুরি করার জন্য আমাকে ক্ষমা করে দেন। এখন থেকে আপনি যে কথা বলবেন আমি আপনার সব কথা মেনে চলবো, আপনার কোনো কথা অমান্য করবো না। আমাকে ক্ষমা করে দেন উস্তাদ। ঠিক আছে, ওর হুজুর, বলেন। আমি তো ওনাকে ছেড়ে দেবো, তাহলে উনি তো আমার সকল কথা মেনে গেল, এবং তাহলে
ওনার থাকার জায়গা যেহেতু মানে এই সমস্ত খারাপ বদ জিনের জন্য কিন্তু আমরা একটা থাকার জন্য যে ইয়াটা রাখছি আমি আর আপনি মিলিত ভাবে, তাহলে না ওকে ওখানে রাখা যাবে না, ওখানে রাখা যাবে না ওকে। একে আপনি একবারে চিরদিনের লাগে বিদায় করে দেন। চিরদিনের জন্য বিদায় করে দিবে। প্রয়োজন হলে আমি ওনার পায়ের নিচে থাকবো। তা হুজুর আমাকে 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 একবার সুযোগ দেন হুজুর, একবার। আমি আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি হুজুর, আমাকে একটা বার সুযোগ দেন হুজুর। আমার কাছে তুই ক্ষমা চাস না হুজুর, তুই আমার কাছে কোনো ক্ষমা চাস না। আপনি আপনি একটা বার আপনি আমাকে সুযোগ করে দেন, আপনি যা বলবেন আমি সেই কাজই করে দেবো আপনাকে, এবং আপনি যেখানে বলবেন আমি সেখানে থাকবো, আমি আপনার গোলাম হয়ে থাকবো। আমাকে ক্ষমা করে দেন, আমাকে চিরদিনের মতন শেষ করে দেবেন না। আমাকে ক্ষমা করে দেন। আপনাকে হুজুর জি বলেন। এখন অনেক এক মানে কি বলবো আর, মানে ও যে যেখানে থাকে সর্বোচ্চ মানে হিংস্র জানোয়ারের মতন ব্যবহার করে এরা। এই যে সর্বক্ষণ পানির তলে থাকে এরা, এদের বসবাসী পানির নিচে। ওই কি সাহায্য আমি তোর জন্য খারাপ হই? হ্যাঁ বল। হ্যাঁ তাহলে শোন, উস্তাদ যেটা বলে তুই চিরদিনের জন্য এখান থেকে চলে যাবি। একদম হুজুর, জনমানবহীন শূন্য জায়গায় ওকে পাঠাই দিই, দেন যাতে ওখানে গিয়ে ওর মতো থাকবে, যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি করতে না পারে। কি 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 হলো? বুঝতে পারছিস কি বলছি? তোকে আমি এখন সেই জায়গায় পাঠাই দিচ্ছি, তুই চলে যাবি, ওখানে মানুষের ক্ষতি করতে চাইলেই পাবি না, কিন্তু তোর বাঁচার জন্য প্রয়োজনীয় সবকিছুই থাকবে সেখানে। উস্তাদ জি বলেন। একটা কথা বলি আমি, জি জি আমি আপনাকে একটা জিনিস দিতে চাইছিলাম না? জি জি হ্যাঁ জি সে জিনিস এই যে আপনার সামনে যে বসে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই জায়গায় কি জন্য আসছিল জানেন? কি জন্য? জানেন না, এই জিনিসকে নষ্ট করার জন্য আসছিল এখানে, কিন্তু পারে নাই, ওই এরিয়া পর্যন্ত যেতে পারে নাই। তাই আপনি যদি বলেন আমি এই জিনিস ওকে ওকে নিয়ে যাই উদ্ধার করবো, তা কি জানেন আপনি সে কোন জিনিস? হ্যাঁ আপনি কোনটার কথা বলতেছেন? আপনার তত্ত্বাবধানে যে আমি একটা জিনকে পাঠাইছিলাম, উনি আপনার হাতে হস্তান্তর করছে একটা গায়েবী লাঠি, আপনার কাছে হস্তান্তর করে এখন সে ভালো মতো আপনার কথা মতো চলতেছে। সেটা উনি সরাসরি আমার কাছে দিতে বলছিল, কিন্তু আমি কিন্তু আপনার কাছে সেটা দিতে বলছি। আপনি কি ওইটা আবার আমাকে দিতে চাইছিলেন? ওইটাই কি মানে ওইটার কথাই কি বলতেছেন? হ্যাঁ ওইটার কথাই বলতেছি আমি। আমি এখানে রেখে গেছি ওটা। কিরে কি বলতেছে? এই বল, আমি যেটা বলছি এটা কি সত্যি? তুই ওঠার জন্য এখানে আসছিলি? হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বল। হ্যাঁ বলছেন তাহলে ওই জিনিসটা আসলে সবাই পায় না, মানে অনেক সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া ওই জিনিসটা তার হাতে থাকে না।
এমনকি একটা মিথ্যা কথা বললেও সেই জিনিসটা তার কাছে থাকে না। থাকবে না, 1 সেকেন্ডও থাকবে না, উধাও হবে। কিন্তু সেটা রাখার যোগ্য যদি আমি হয়ে থাকি, ইনশাল্লাহ আমি একদিন বলছিলাম যে আমি যদি কোনোদিন যোগ্যতা অর্জন করতে পারি তাহলে সেটা অবশ্যই পাবো আমি। হ্যাঁ, তুই সেই যোগ্য, তা এটা তুই সেই যোগ্য একজন ব্যক্তি। এটা পাওয়ার, এটা আসলে কি বলবো, এটা আমার একান্তই ভাগ্য। বাকিটা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমার কোনো আপত্তি নাই। কারণ এরকম একটা জিনিস থাকলে, যে আজকে যেমন একটা বিপদের সম্মুখীন হঠাৎ করে হয়ে গেলাম, তাহলে আমি ওইটার মাধ্যমেই মনে করেন সমাধান করে ফেলতে পারতাম। তোর এবং সরি, আমার একটু ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার সাথে তুই তোকারি করে ফেলছি। স্যার সমস্যা নাই, যদিও মনে করেন আমরা দীর্ঘদিন, আপনি আমাকে ক্ষমা করেন আগে। জি 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 ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, ক্ষমা করছি। ওই জিনিস এমন একটা জিনিস, এমন একটা জিনিস, ওটা ছিল কোথায় জানেন আপনি? হ্যাঁ, কোথায় ছিল? কুয়েকাপ শহরে, কুয়েকাপ শহরে আসলে ওই জিনের বাচ্চার কাছে। সেটা একমাত্র প্রাপ্য ছিলাম ওনার থেকে। আমি সেই জিনিস আমাকে দিয়েছে, আমি এতদিন দেখাশোনা করে রেখেছি সেই জিনিসগুলো। আজকে আমি অনেক বছর ধরে আপনার চারপাশে ছিলাম, কিন্তু হঠাৎ একদিন আপনি গুলো আমাকে স্মরণ করেন যে কোনো মাধ্যমে। জি আমি গুলো আপনার কাছে ওই যে আসি, এখনো কোথাও যাইনি। কারণ আপনি জানি আপনি একজন অনেক সৎ ব্যক্তি, আপনি কোনো মিথ্যা কথা বলেন না, অনেক ভালো একটা ব্যক্তি আপনি। ওই জন্য এখন আপনার কাছে ছিলাম, এবং আপনাকে আমি ওয়াদা করেছিলাম যে আমার ওই গায়ে বিলাটি আপনাকে দেব। আমি ওটা আপনাকে দেব। আমি এখানে রেখে গেছি, আমি জানি অনেক গভীরে রাখেছি, অনেক ভাবে আছে, খুব সুন্দর ভাবে আছে, ওটা আমি আপনাকে দেব। কিন্তু শোন, তুই শোন, তোকে আমি একটা কথা বলি, এই গায়ে বিলাটি উদ্ধার করার পরে তুই আমার ওস্তাদকে সম্মান করে এবং পায়ে হাত দি সালাম দি তুই এখান থেকে চিরদিনের জন্য চলে যাবি। হ্যাঁ? সত্যি তো যাবি? হ্যাঁ? ওস্তাদ, জি বলেন। কিছু মনে না করলে আমার সাথে আপনি চলেন। ও কি এখানেই থাকবে না? না না, ও আমার পিছনে পিছনে যাবে। জি হ্যাঁ চলেন, তাহলে উঠবো কি আমি? হ্যাঁ, ওকে ওকে জায়গা করে দেন, ও কোনো দিকেই যেতে পারবে না, ওকে জায়গাতে করে দেন। আল্লাহু আকবার। আজ তো বের হতে পারবে এখন। এই ওখানে দাঁড়া, তুই ওখানেই দাঁড়া। ওস্তাদ, কি হুজুর বলেন? আমার আমি যাবো আমার পথ দেন, আমি তো আপনি ছাড়া না অবশ্যই অবশ্যই, আপনি আসেন আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পিছন পিছনে আয়। ক্যামেরা নিয়ে আগে আসো। তোর একটা শাস্তি আছে, তুই ওই জায়গাটায় তোর আমি কাঁধে উঠে যাব। এই শোন, আমার সাথে ইয়া করিস না। ওস্তাদ, আমার পাও, হ্যাঁ পাও,
তুই এইখানে এই অবস্থাতে থাক উস্তাদ, এই অবস্থাতে এখানে রেখে দে। এখানে আমার দরকার নাই। দরকার নেই। না, আপনি এখানে আপনার মতন করে এখানে রেখে যান এই অবস্থাতে। ওনাকে কি আমার বন্দি করে রাখতে হবে না এইভাবেই থাকবে? এইভাবে থাকবে ও। আচ্ছা ঠিক আছে। ক্যামেরা দিয়ে আসো, ভয় পাবে না। যেদিকে যাও না পিছনে পিছনে চলে যাও। এখানে আসার পরে হুজুর আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। তোমরা নেই পাশে এসো। জি কোথায়? এখানে একবার আমি ধরো হুজুর বিদায় নিচ্ছি। ভাই, ভাই, নজরুল ভাই, নজরুল ভাই, হুজুর ভাই, নজরুল ভাই, দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নজরুল ভাই, এরকম না। হুজুর ভাই, হুজুর ভাই, উঠেন উঠেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর ভাই, নজরুল ভাই, ঠিক আছেন ভাই? আসলে প্রতিটা কবিরাজের মানে আধ্যাত্মিক একটা শক্তির একটা স্বপ্ন থাকে ভাই। এই যে একটা ভয়ানক একটা বিপদ, আমি কিন্তু আমার কাছে থাকা সবচেয়ে বড় হুজুরকে ডাকছিলাম আপনার মাধ্যমে। উনি যাই হোক আল্লাহ রহমতে উনিও সঠিক টাইমে আসছে।
আমাকে বিপদ থেকেও উদ্ধার করছে। এটা ভাই আপনি হাতে নিতে পারবেন না, আপনি ওয়েট এটা ইয়া করতেন, বিশ্বাস নয় একবার নিয়ে দেখেন আপনি। আচ্ছা চলেন, ওখানে শয়তানটাকে ওখানে রাইখে আসা হচ্ছে, ওকে শিক্ষা দিয়ে নেই। এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে। ক্যামেরা নিয়ে এই পাশে আসছো। এটা কি দেখছিস? দেখছিস এটা কি? দেখছিস? হ্যাঁ দেখছিস এটা কি? এটা কি? বহুত তো জ্বালাইছিস, তো বেশি কিছু আর বললাম না। তোর সাথে তুই যে ওয়াদা দিছিস এখন সেখানে চলে যাবি, বুঝা গেছে? যা ধরো আলামিন ভাই, আলামিন, আলামিন দাঁড়াও, উঠবে না এভাবে, উঠবে না। আলামিন ভাই, হ্যাঁ ঠিক আছে, উঠবি না এখন, দাঁড়াও। আলামিন, আলামিন ভাই, আমার কথা শোনা যাচ্ছে? উঠো। ঠিক আছে না ভাই? এই দাঁড়াও, এই নাও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আলামিন ভাই, ছাড়ো, এখন একলাই উঠতে পারবি না, ছাড়ো। আসো। কি হয়েছিল? যা হয়েছিল পরে বলবো না। তো ভিউয়ার্স, আসলে আমাদের সাথে কি ঘটলো, আল্লাহ তাআলা আমাদের সাথে ছিলেন। প্রত্যেকটা প্রাণীকুলকে তার ইশারায় জীবিত থাকে, তার ইশারায় বিপদে পড়ে, আবার তিনিই বিপদ থেকে উদ্ধার কর্তা। তো কি হলো না হলো সবকিছু আপনারা দেখছেন, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। কিন্তু এই দুইটা ব্যক্তির সাথে যে কি ঘটলো এরা কিন্তু এখনো পর্যন্ত নিজেরাও জানে না, যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আবার না দেখবে। তো আপনাদের কাছে শুধু এটুকুই বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের একটু ভালোবাসার জন্য মনে করেন আমরা এত ঝুঁকিপূর্ণ কাজ করে থাকি, তো আমাদের জন্য দোয়া করবেন। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম।